একজনে আমাকে কমেন্ট করেছে তার মাঝে মাঝে এই মাঝখানটায় ব্যথা করছে, কেন? আর যখন সে টয়লেট করতে যাচ্ছে তখন তার এখানটা মাথাটা জ্বলে যাচ্ছে, কেন হচ্ছে? তো চলো আজকে তোমাদেরকে সেটা নিয়ে কিছু ইনফরমেশন দিই। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে। অবশ্যই এটা আমার ব্লগিং চ্যানেল, তাও আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া, যেটা তোমাদের কমেন্টের বেসে আমি ভিডিওগুলো বানাই। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে আমাকে জানিও, আমি তোমাদেরকে এরকম ইনফরমেশন ভিডিও করে দেব। তার এই মাঝখানটা হঠাৎ হঠাৎ কেন ব্যথা করে, কেন করে জানো? তুমি অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছো। মানে ছোট বয়স থেকে যখন তুমি মানে বড় হচ্ছ তখন থেকেই তুমি এখানে হ্যান্ড প্লে করে ফেলেছো। হ্যান্ড প্লে করার ফলে তোমার এই জায়গাটা ভেতরে ব্রেক হয়ে গেছে। কেন কি বলো তো? এই যে এটা যে আছে না ছেলেদের, এখানে কিন্তু কোনো বোনস নেই, শুধুমাত্র একটা নার্ভের মধ্যে আছে, মানে একটা মোটা নার্ভ, যেমন এই যে এরকম একটা মোটা নার্ভের মধ্যে আছে। যখন এই নার্ভ, এই মোটা যে নলটা আছে, এই নলটা যদি কখনো এরকম ভাবে করতে থাকে তখন কিন্তু এখানটা বাঁকা হয়ে যায়। হ্যান্ড প্লে করতে করতে অনেক সময় এরকম বাঁকা হয়ে যায়, সেটা কিন্তু ছেলেরা বুঝতে পারে না। বাঁকা হতে হতে এই জায়গাটা কিন্তু তার ব্রেক হয়ে গেছে। এই জায়গাটা তার ব্রেক হওয়ার কারণে সেটা কিন্তু এমনি এমনি ব্যথা করছে। এটা কিন্তু কোনো টেস্টে ধরা পড়বে না, কিছুতে ধরা পড়বে না। সে এত পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছে, সে কিন্তু নিজেও জানে না তার এই জায়গায় ব্রেক হয়ে গেছে। এবার হওয়ার কারণে তার কিন্তু এখানে মাঝে মাঝেই ব্যথা করে, ঠিক মাঝখানটাই ব্যথা করে এটা। আর তার টয়লেট, যখন সে টয়লেট ফোর্সে বেরো করছে তখন এখানে আটকে যাচ্ছে, টয়লেটটা আটকে যাওয়ার কারণে এখানে কিন্তু মাথার এখানে জ্বালা করছে। আর জল কম খাচ্ছে তার জন্য কিন্তু এখানটা জ্বালা করছে। তার ব্লাড ফ্লো ভালোভাবে হচ্ছে না, তার এখানে ব্রেক হওয়ার কারণে, এই নলটাতে ব্রেক হওয়ার কারণে টয়লেটটা ভালোভাবে আসছে না, নিতেই তার এখানটা ব্যথা করছে। এখন বলি এটা ঠিক হবে কি করে? তাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, কিগেল এক্সারসাইজ করতে হবে, ওয়াকিং করতে হবে, স্মোক বন্ধ করতে হবে। আর কিন্তু সুগার টেস্ট করতে হবে, যদি সুগার থাকে তাহলে সুগারের জন্য মেডিসিন খেতে হবে। সুগার পেশেন্টদের কিন্তু এখানে ব্যথা করে, কেন? তাদের যে ব্লাড ফ্লোটা আছে সেটা কিন্তু ঠিকঠাক হয় না। দীর্ঘদিন কেউ যদি সুগারের ওষুধ খায় তারও কিন্তু এখানটা ব্যথা করে। তার কিন্তু হেলদি লাইফস্টাইল করতে হবে, তার কিন্তু কিছু কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, ড্রাই ফ্রুটস খেতে হবে। তার সাথে সাথে তাকে কিন্তু কিছু কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। যে আঞ্জির আছে না, যেটা হচ্ছে গিয়ে ডুমুর বলে, আমাদের বাংলায় ডুমুর বলে, সেইটা রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে। তার সাথে 4-5টা কিশমিশ ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটা খেতে হবে, আর কিশমিশটা আর ওই আঞ্জিরটাও খেয়ে নিতে হবে। তার সাথে সাথে 2-4টে করে বাদামও খেতে হবে, যে আলমন্ড থাকে সেইগুলো, এইগুলো খেতে হবে। আর তাকে কিন্তু রোজ রসুন খেতে হবে। রসুন খেলে এখানে ব্লাড ফ্লো ভালো হবে। আস্তে আস্তে ব্লাড ফ্লো ভালো হতে হতে তার কিন্তু এই জায়গাটা ব্রেকটা তো যাবে না, কিন্তু তার যে ব্যথাটা হচ্ছে সেটা অনেকটা কমে যাবে। আর কিন্তু তাকে এক্সারসাইজ করতে হবে, রোজ রোজ চেষ্টা করতে হবে ওয়াক করা। রোজ যদি তুমি ওয়াক করতে পারো 1 ঘন্টা করে তাহলে খুব ভালো হয়। 1 ঘন্টা না পারো অ্যাটলিস্ট 30 মিনিট ওয়াকিং করো বা সাইকেলিং করো, না হলে জগিং করো, এগুলো কিন্তু চেষ্টা করো করার। তাহলে এই যে এই জায়গাটা যে ব্রেকটা হয়েছে এটা কিন্তু অনেকটা রিকভারি হবে। এর জন্য কোনো মেডিসিন খেতে হবে না, কোনো মেডিসিনে এটা কিন্তু কাজ হবে না। তুমি হাজারো মেডিসিন খাও, কারোরও কাছ থেকে মেডিসিন খাও, মেডিসিনে কোনো কাজ হবে না। তুমি হ্যান্ড প্লে করতে করতে তোমার কিন্তু এই জায়গাটা ব্রেক হয়ে গেছে। তাই ইমিডিয়েট তুমি হ্যান্ড প্লে করা বন্ধ করো, বা বিয়ে হয়ে গেলে বউয়ের সাথে কিন্তু কিছুদিন বন্ধ রাখো, আগে নিজের পার্টসটাকে ঠিক করো, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তো আশা করি মানে আমি কমেন্টে রিপ্লাইটা দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিলে খুব ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই। কারোর যদি আরো এরকম কিছু প্রয়োজন পড়ে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। টাটা।